আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আমি এখন সব ভিডিওতেই বলি আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। তো আমি একটু একটু করে, যেহেতু আমার এখানে কাজ করা লাগে, তো একটু একটু করে ভিডিও করে রেখে দেই। তো আমি আজকে রান্না করেছি, দেখো, পেঁপে ভাজি। আর এখানে আমি বুট বাগার দিয়ে নিচ্ছি, আর গুঁড়া মাছ ভুনা করব টমেটো দিয়ে। তো গুঁড়া মাছ রান্না করতে তেমন সময় লাগে না, আর এটা লাড়াচাড়া করলেও ভেঙে যায়, তাই আমি খুব সুন্দর মতো টমেটোটা কষিয়ে ভাজা ভাজা করে তারপরে মাছটা দিয়ে অল্প সময় রেখে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেই। আর এখানে আমি কয়টা মটরশুঁটিও দিয়ে নিয়েছি, কারণ আমাদের বাবুর আব্বু অনেক বেশি পছন্দ করে মটরশুঁটি। আমার ছেলের তেমন পছন্দ না, তো ওনার পছন্দ, ওনার জন্যই দেই সবসময়। রান্নাটা হয়ে গেছে, ডিম সিদ্ধ করেও নিয়েছি। আর এখানে আম্মা দেশ থেকে কলা পাঠাইছিল আমার ছোটো ভাইয়ের বউর কাছে, তো আমাকে এক কান্দা কলা দিয়েছে। দেখতে ভালো না দেখা গেলেও খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। আর এখানে দেখো, আমি আজকে ছাদ বাগানে বসে আমরা ইফতার করতেছি। তো অনেক আইটেমের ফল কেটে নিয়েছি। তো এই তো টক দই, দই, সাবু দিয়ে একটা সুন্দর মজাদার নাস্তা বানিয়ে নিলাম। এই নাস্তাটা খেলে আর কি পেট অনেক বেশি ঠান্ডা থাকে। তো আমার হাজব্যান্ডের ডায়াবেটিস, উনি খেতে পারে না, তার কারণে ওনার জন্য আমি চিনি ছাড়া রেখে দিয়েছি। আর ইফতার করার পরে তোমাদের ভাইয়া এক জায়গায় গিয়েছিল, তো আজকে বাসায় আর আসবে না, তাই আমি এখন আইজেরা কাজগুলো করে নিচ্ছি। কারণ রোজা থাকি, তারপরও আমার কষ্ট হয় না ঘরের কাজ করতে, কারণ ঘরের কাজ নোংরা হয়ে গেলে আমার একদমই ভালো লাগে না। তো ভাবলাম রান্নাবান্নাও শেষ, ইফতার করে নিয়েছি, তো নামাজের আগ পর্যন্ত যেই টাইমটা আছে, এই টাইমটাতে আমি ফার্নিচারগুলো একটু পরিষ্কার করে নেই। তো যেই কথা সেই কাজ, ফার্নিচারগুলো পরিষ্কার করে এখন একটু কাচের জিনিসগুলো দেখি ধুলা পড়ছে, তো এগুলো একটু মুছে নিচ্ছি। শোকেসের ভিতরে এত ধুলা কীভাবে পড়ে আল্লাহই জানে। তো এগুলো আমি কয়েকদিন পর পর, মাস খানিক পর পরেই মুছি, কয়েকদিন পরে মুছলে বেশি হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।